হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে ফ্রিজটা আমি ক্লিন করব, শুধু এক সাইড, নর্মাল সাইডটা। তো আজকের এই ভিডিওতে আমি অনেক টিপস দিয়েছি, আর আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে শুরু করা যাক। আর এই আজকে আমি ফ্রিজটা ক্লিন করব। আমার এই যে দুইটা টাওয়াল লাগবে, ঠিক আছে? এই এই দুইটা টাওয়াল লাগবে। আর আমি কিভাবে ক্লিন করি আমি দেখো। প্রথম আমি আমার ফ্রিজে সব কিছু আমি সরিয়ে নিব, তারপর আমি আমি ক্লিন করছি, দেখাচ্ছি। আমি প্রথমে কি করবো, যে এই সাইডটা ক্লিন করবো। এখানে এটা হচ্ছে আমার সাবান, গুঁড়া সাবান। আর আমি এখানে নিয়েছি লেবু। তো লেবুর সঙ্গে গুঁড়া সাবান দিয়ে আমি এটাকে ক্লিন করব। আর তোমরা এক কাজ করতে পারো, এটা এটা কিন্তু বেকিং সোডা দিয়েও কিন্তু খুব সুন্দর হয়, ভিতরে কোনো দুর্গন্ধ থাকে না, ভিতরে একদম খুব সুন্দর ক্লিন হয়। কিন্তু স্প্রে করে আমি ক্লিন করব না, আমি যেভাবে ক্লিন করছি আমি জাস্ট তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করছি। আর এই ওয়েতে যদি তোমরা ক্লিন করো অনেক অনেক ভালো হবে। খাবারে কোনো ক্ষতি হবে না, কারণ স্প্রে ভিতরে করলে খাবারে কিন্তু সেটা ক্ষতি হতে পারে। তো যাই হোক, আমি স্প্রে করি না, আমি লেবুতে সাবানটা ভরিয়ে আমি লেবু দিয়ে সব কিছু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে একটা টাওয়েল নিব, ছোট, দেখতেই পেরেছো, দুটো টাওয়েল, দুটো থেকে একটা টাওয়েল দিয়ে আমি সুন্দর করে মুছে ক্লিন করে নেব। তো আমি এখানে আমার এই যে গ্লাসগুলো এই করে নিব, সুন্দর করে গ্লাসগুলো ক্লিন করে নেব আমি। তবে হ্যাঁ, আমি কিন্তু লোহার কোনো মাজুনি নিইনি, আমি এখানে প্লাস্টিকের নিয়েছি, যেন আমার এখানে দাগ না পড়ে কাচের গ্লাসগুলোতে। তো গ্লাসগুলোতে যেন দাগ না পড়ে আমি আলতোভাবে সুন্দর করে করে নিচ্ছি। আর এটা প্লাস্টিকে নিয়েছি, এটা দাগ পড়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে স্টিলেরটা আমি ইউজ করি না, স্টিলেরটা করলে হবে কি, দাগ পড়ে যাবে। তো আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো সুন্দর করে ক্লিন করে আমি এই যেভাবে ক্লিন করছি, করে আমি এখানে পানি ঝরিয়ে সুন্দর করে এটাকে মুছে নেব। মুছে তারপর আমি নিয়ে সেটিং করে রেখে দেব। আসলে আমাদের প্রত্যেক ফ্যামিলি আসলে উচিত যে প্রতি মাসে অন্তত একবার হলে যেন ক্লিন করে, আর না হয় আমাদের যে ফ্রিজে খাবারগুলো রাখি এগুলো প্রয়োজনে পরিণত হতে পারে। কারণ ফ্রিজটা এটা খুবই জরুরি ক্লিন করে রাখা। আর আমি এটা সবসময় ক্লিন করে রাখি। তবে আজকের ক্লিনটা আমি করছি জাস্ট এই জন্য তোমাদেরকে আমি শেয়ার করছি। তো ফ্রিজের জন্য আমি কিছু টিপস দিতে চাই, সেটা হচ্ছে, আমি লাস্টেও কিছু কথা বলেছি যে ফ্রিজে
এইভাবে বেকিং সোডা দিয়েও করতে পারো বা গুঁড়া সাবান দিয়েও করতে পারো। সঙ্গে একটা লেবু কেটে লেবুর মধ্যে গুঁড়া সাবানটা নিয়ে সেটা নিয়ে একটু তোমরা আলতোভাবে ডলে ফ্রিজটা ক্লিন করলে হয় কি কোনো গন্ধ থাকে না, ফ্রিজটা একদম চিকচিক করতে থাকে, অনেক ক্লিন হয়। আর এটা অনেক ভালো, কারণ ক্লিন থাকলেই প্রত্যেকটা খাবার ভালো থাকে। তো আমি কাজগুলো সুন্দর করে মুছে নিচ্ছি একটা ছোট টাওয়েল দিয়ে। মুছে আমি আবার জায়গায় নিয়ে সুন্দর করে সেটিং করে লাগিয়ে দিব। আর ফ্রিজের সুইচটা কিন্তু আমি অন করে নিই, ঠিক আছে, অন অফ করেই করছি। আর আমি এখানে লাগিয়ে দিচ্ছি সুন্দর করে। তো প্রত্যেকটা আমি এইভাবেই করে নিব, আর এইভাবে করাটা খুব জরুরি। আর ফ্রিজগুলো আসলে অনেকেই গরম পানি দিয়ে করে সুইচ অফ করে, সেটাও করা যায়। সেটা তো যে ফ্রিজগুলো অনেক দিন আসলে ক্লিন করা হয় না, সেই ফ্রিজগুলো কিন্তু এইভাবে ক্লিন করা যায়, যে ভিতরে একটু গরম পানি দিয়ে ধুয়ে, কিন্তু সেই রকমভাবে আমি আজ পর্যন্ত করিনি। তো যাই হোক, আমি যেভাবে করছি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি প্রত্যেকটা গ্লাস এইভাবে সেটিং করে লাগিয়ে দিচ্ছি। আমার ভিতরে সব কিছু ক্লিন করা হয়ে গেছে। আমি আবারও বলছি যে লেবুটা দিয়ে যদি ক্লিন করো, লেবুর মধ্যে গুঁড়া সাবান বড়িয়ে, তো লেবুর মধ্যে গুঁড়া সাবানটা দিয়ে যদি একটু ঘষে সুন্দর করা যায়, কারণ আমরা লেবু দিয়ে অনেক কিছু ক্লিন করলে আসলে সেটার দুর্গন্ধ চলে যায়, এটা আমরা সবাই জানি। তো সেই জন্য আমি এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি যে লেবু দিয়ে যদি গুঁড়া সাবান দিয়ে যদি এটা ক্লিন করা যায়, দুর্গন্ধ তো থাকবেই না, পুরো ফ্রিজটা একদম আয়নার মতো চকচক করবে। তা এই ওয়েতে তোমরা করতে পারো। তো আমি আবার লেবু দিয়ে আমি নিচে যে কাজটা সেটা আমি ক্লিন করেছি, উপরে শুধু একটু লেবু দিয়ে আর লেবুর মধ্যে একটু গুঁড়া সাবান নিয়েছি। আর এই ওয়েতে আসলে অনেক সুবিধা হয়, অনেক ভালো হয়। তারপর আমি চারো কিনারে জাস্ট হালকা একটু সুন্দর করে আলতোভাবে ঘষে তারপর আমার এই যে ন্যাকড়াটা ভিজিয়ে নিয়েছি, এই ন্যাকড়াটা দিয়ে সুন্দর করে আমি ক্লিন করে নেব। আর এই ন্যাকড়াটা দিয়ে আমি 2বার করে ক্লিন করে নিয়েছি, 2-3বার করে ক্লিন করলে আসলে ভালোই থাকে। তবে ন্যাকড়াটা কিন্তু যতবার ক্লিন করবে ততবার ধুয়ে তারপর নেক্সট স্টেপের জন্যে ক্লিন করা যাবে। তো আমি সুন্দর করে আবারও ন্যাকড়াটা ধুয়ে সুন্দর করে আবার এটা ক্লিন করে নিচ্ছি। যারা এই ফ্রিজ নিয়ে চিন্তিত যে কিভাবে ক্লিন করা যায়, তাদের জন্য বলছি যে তোমরা এই সিস্টেমে যদি ফ্রিজটা ক্লিন করো, আল্লাহর রহমতে কোনো খাবারের কোনো ক্ষতি হবে না, কারণ ভিতরে স্প্রে করলে আসলে খাবারের ক্ষতি হয়। আমি এটা বারবার বলছি। আর এই জন্যে আমি এই ওয়েতে আমি প্রত্যেকটা গ্লাস এভাবে ক্লিন করে সুন্দর করে আমি করে নিচ্ছি, যেন কোনো দুর্গন্ধ না ছড়ায়, যেন কোনো দুর্গন্ধ থাকলেও যেন সেটা চলে যায়। আর লেবুটা ইউজ করার রিজনটাই হচ্ছে এটা, যেন কোনো দুর্গন্ধ না থাকে। আর আমরা লেবু দিয়ে অনেক কিছু ক্লিন করি, অনেক চকচক করে, সেটা আমরা সবাই জানি। তো লেবুর মধ্যে একটু গুঁড়া সাবান মিশিয়ে এরকম ক্লিন করলে আসলে ভালোই লাগে। দেখতে খুব সুন্দর, দেখতে পাচ্ছ কেমন সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে আর কেমন চকচক করছে। তো তোমরা এইভাবে করবে। আর কে কীভাবে ক্লিন করো সেটা আমাকে কমেন্টস করে জানাবে। আর ভিতরে এই যে একটু শাক পাতা রেখেছিলাম, শুকিয়ে গেছে, এটাও আমি সুন্দর করে ন্যাকড়া দিয়ে ক্লিন করে নিচ্ছি। তো আমার এই সাইডটা ক্লিন করা হয়ে গেছে। আমি কিছু কিছু জিনিস রেখে দিচ্ছি এখানে, কারণ ফ্রিজ থেকে যে কোনো জিনিস নামানোর পর সেটা ঘেমে যায়। তো যার জন্য আমি একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে প্রত্যেকটা জিনিস রেখে দিচ্ছি। তো যাই হোক, আমি অল্প কিছু রেখে আমি এই সাইডের যে ড্রয়ারগুলো এগুলো আমি ছুটিয়ে এগুলো আমি ধোবো এখন। তো এই সাইডটাতে আমি সস রাখি, তারপর অনেক কিছু রাখি। তো এই সাইডটা আমি ধুয়ে নেব সবগুলো ছুটিয়ে। আমার হাজব্যান্ড একটু ছোটানোর জন্য হেল্প করলো আমার সঙ্গে। তো আমি এগুলো সুন্দর করে ধুয়ে নেব। এই ছোট ছোট যে বক্সগুলো, এইখানে আমি রাখি সস, তারপর স্যুপ, মানে মিল্ক রাখি, তারপর আমি রাখি এখানে অনেক মার্জারিন রাখি, বাটার রাখি। তো এই ড্রয়ারগুলো আমি মানে বক্সগুলো আমি সুন্দর করে ধুয়ে নেব। একই সিস্টেমে আমি কোনো লোহার মাজনি ইউজ করব না, কারণ লোহার মাজনি ইউজ করলে দাগ পড়ে যায়, জিনিস নষ্ট হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তো সেই পর্যায়ে আমি কি করব, ধুয়ে সুন্দর করে একটা ন্যাকড়া দিয়ে ঠিক এইভাবে মুছে
পানিটা শুকিয়ে নিব। প্রত্যেকটা আমি এভাবেই করে নেব। দেখতে পাচ্ছ এটা সুন্দর করে আমার মোছা হয়ে গেছে। আর আমি থালা বাসন মোছার জন্য আলাদা একটা ন্যাকড়া অলওয়েজ রাখি, ওই ন্যাকড়াটা দিয়ে আমি সুন্দর করে মুছে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা কত সুন্দর হয়ে গেছে। আমি প্রত্যেকটা এইভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এখানে আমি সুন্দর করে একটু মুছে নিব। মুছে তারপর আমি এই বক্সগুলো সুন্দর করে এখানে সেটিং করব। তো আগেও আমি মুছেছি, তারপর আরেকবার মুছলাম, দুবার করে মুছে নিলাম। আমি প্রত্যেকবারই কিন্তু লেবু ইউজ করেছি। লেবুটা ইউজ করা খুবই জরুরি ফ্রিজের জন্য, ফ্রিজে কোনো দুর্গন্ধ থাকে না। তো আমি সুন্দর করে এটা মুছে নিলাম। মুছে নিয়ে তারপর আমি প্রত্যেকটা বক্স এখানে সেটিং করে নেব। তো আমার প্রত্যেকটা জিনিস আমি এভাবে রেখে দিচ্ছি মুছে, কারণ ফ্রিজ থেকে নামানোর পর একটু পানি থাকে, একটু ঘেমে যায়। আর সুন্দর করে আমি রেখে দিচ্ছি। আর নিচের বক্সে আমি কিছু রাখি না, বিকজ বেবি ইজিলিভাবে ধরতে পারে, যার জন্য আমি উপরে রাখি যেন বেবি ধরতে পারে না। বেবি আমার মেজো ছেলেটাও শুধু ফ্রিজটা খুলে এটা ওটা দেখে, তো এই জন্য একটু উপরে রাখা। তো চকলেটের বক্সটা আমি উপরে রাখছি বিকজ বেবি হাতে নিয়ে আসলে ও দেখে ফেলে, যার জন্য আমি একটু আড়াল করে রাখলাম, কারণ চকলেট বেবিদের জন্য ভালো না। তো আমি প্রত্যেকটা জিনিস গুছিয়ে এইভাবে রাখতেছি। আর ফ্রিজটা আমি একটু পরে দেখাচ্ছি ভিতরে যে কতটা সুন্দর হয়েছে। আমি এই সাইডটাতে পুরোপুরি রাখিনি, তো তোমাদেরকে দেখানোর পরে আমি রাখবো এই সাইডটাতে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ফ্রিজের লাইটটা এখনও জ্বালাইনি, কিছুক্ষণ পরে জ্বালাবো। তা অল্প অল্প জিনিস রাখতেছি, ভাবলাম এর আগে তোমাদেরকে একটু দেখিয়ে দেই যে কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্লিন হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো, এখানে আর বলার কোনো অপেক্ষা রাখে না। দেখতে পাচ্ছ যে কতটা ক্লিন, কতটা চিকচিক করছে, কারণ আমি লেবুটা ইউজ করেছি, লেবুর সঙ্গে গুঁড়া পাউডার। আর আমি স্প্রেটা ভিতরে করিনি, আবারও বলছি আমি স্প্রেটা শুধু বাইরে করি, ভিতরে আমি খাবারের জিনিস রাখি, স্প্রেটা করাটা উচিত না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তোমরা। আর তোমরা এইভাবে ফ্রিজটা যদি তোমাদের ভালো লাগে ক্লিন করতে পারো, এইভাবে করলে অনেকটা সেফটি, কারণ ভিতরে স্প্রে করে ক্লিন করব, পরে খাবার রাখবো, সেই খাবারে কিন্তু স্প্রের গন্ধটা যাবে, সেটা আমাদের শরীরে অনেক বড় ধরনের কিছু হতে পারে। তো আমি এভাবে করি না, আমি যেভাবে করি ঠিক তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করলাম। আর আমার বাকি জিনিসগুলো আমি এভাবে রেখে দিচ্ছি। আর আমাদের বাচ্চাদের ঘর যেহেতু, ফ্রিজটা কিছুদিন পরপর ক্লিন করাটা বেটার, কারণ আমরা ফ্রিজে অনেক ধরনের খাবার রাখি। তো আমি আজকে কি করেছি, যে খাবারের এক্সপায়ারি ডেটগুলো বেশি দিন না, ওইগুলো আমি ফেলে দিয়েছি, মানে 2-1 দিন আছে, বাট আমি 2-1 দিনের মধ্যে আর ইউজ করবো না, তো ওইগুলো আমি ফেলে দিয়েছি, আমার হাজব্যান্ড বলেছে। আর আমি বাকিগুলো সুন্দর করে রেখে দিচ্ছি। আর যেটা বলছি যে বাচ্চার ঘর, তো ফ্রিজে আসলে, আর আমাদের ফ্রিজে আজকে বাজার টুজার অনেক শেষ হয়ে গেছে, নতুন করে করতে হবে। তোমাদেরকে একটা টিপস দিচ্ছি যে যদি তোমরা ফ্রিজ ক্লিন করতে চাও, মাসের যে বাজারটা তোমরা করে রাখো, ওই বাজারটা করার আগে ফ্রিজটা ক্লিন করবে, বিকজ তোমাদের ফ্রিজের জিনিসগুলো আর সরাতে কোনো কষ্ট হবে না। তো আমার ফ্রিজে বেশি একটা জিনিস ছিল না, বিকজ আমি সমস্ত জিনিস আমার শেষ পর্যায়ে চলে এসেছে, যার জন্য আমি ফ্রিজটা এখন ক্লিন করেছি, আমার জন্য একটু ইজি হয়েছে, আমার প্রত্যেকটা জিনিস নিয়ে আমার একটু ঝামেলা হয়নি। তো আমি তোমাদেরকে এটাই বলতে চাই, তোমাদের যদি সব কিছু শেষ হয়ে যায় তারপর তোমরা ফ্রিজটা ক্লিন করতে পারো, বাট সমস্ত বাজার ঢুকিয়ে তারপর ফ্রিজটা ক্লিন করার প্ল্যানিং করো না, সেটা হয় কি অনেক কষ্ট হয়ে যায়। আর আজকে আমি এক সাইডটা দেখিয়েছি, ডিপ সাইডটা কিন্তু আমি দেখাইনি, কারণ ডিপ সাইডটা আজকে করার সময় নেই, বেবি অনেক কান্নাকাটি করছে, ওর আব্বু ওকে ট্যাকেল দিচ্ছে, বিকজ ও শুধু আমাকেই চায়। আর এটা আমি নিয়েছি গ্লাস, যে ক্লিন করে গ্লাস লিকুইড, এই লিকুইডটা আমি নিয়েছি গ্লাস ক্লিন করার, এই লিকুইডটা, এটা উপর দিয়ে ক্লিন করলে হয় কি খুব একটা শাইনি আসে, খুব সুন্দর চকচক হয়, দেখতে ভালো লাগে। তো উপর দিয়ে ক্লিন করলে সমস্যা নেই, উপরে ক্লিন করাই যায়, বাট ভিতরে আমি ক্লিন করি না এটা দিয়ে। আমি উপর দিয়ে এটা ছড়িয়ে আমি শুকনো একটা কাপড় দিয়ে সুন্দর করে এটা মুছে নিচ্ছি। আর একটু পরে দেখাচ্ছি যে এটা কতটা শাইনি আর কতটা সুন্দর আর কতটা চকচক করছে। উপর দিয়ে এই স্প্রেটা ইউজ করাই যায়, তো আমি উপর দিয়ে যেভাবে ইউজ করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যারা এই শুকনো ন্যাকড়া যারা ইউজ করতে না চাও, তাদের জন্য আমি আরেকটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে যে টিস্যু অবশ্যই সবার হাতের কাছে মোটামুটি থাকে। তো এইখানে আমি নিয়ে নিচ্ছি 2-3 পরত করে টিস্যু। হ্যাঁ, এই টিস্যুটা দিয়ে করলে হয় কি আরও বেশি চিকচিক করে। তো অনেক সময় দেখা যায় যে কাপড় দিয়ে করলেও বেশি একটা হয় না। তো এই দেখো আমি এটা ছিটিয়ে আমি
এই লিকুইডটা ছিটিয়ে আমি টিস্যুটা দিয়ে জাস্ট উপর দিয়ে হালকা একটু 2-3 বার করে মেরে দিচ্ছি। তো দিলে হয় কি যে সুন্দর করে আমি 2-3 বার করে ক্লিন করে নেওয়ার পর দেখবে যে ফ্রিজটা কতটা ক্লিন হয়েছে, কতটা চকচক করছে। আমি দেখাচ্ছি তোমাদের। তো টিস্যু দিয়েও করতে পারো বা কাপড় দিয়েও করতে পারো, যেভাবে করতে চাও। তো আমি এভাবে করেছি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ কতটুকু সুন্দর হয়েছে। তো ভালো থেকো সবাই। হাই, আসসালামু আলাইকুম। হাই, আসসালামু আলাইকুম বলে দাও সবাইকে। সালাম, সালাম সালাম বলে দাও। সালাম সালাম। ও হ্যাঁ, লজ্জা পেয়ে গেছি। লজ্জা, তুমি লজ্জা পেয়ে গেছো? লজ্জা পেয়েছো? লজ্জা পেয়েছো? কেন লজ্জা পেয়েছো বলে দাও। মামাদেরকে, খালামণিদেরকে সালাম দিয়ে দাও। সালাম সালাম। ওকে, আমরা এখন ওয়াটারমেলন খাবো। ওয়াটারমেলন ভেরি গুড ফর বডি, রাইট? ওকে ওকে, তুমি খাও আগে। কেন ওটা ধরা যাবে না, ধরা যাবে না। ওকে, গুড বয়। আসলে কি যে তরমুজটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। যারা ডায়েট কন্ট্রোল করতে চাচ্ছ, হ্যাঁ, তারা কিন্তু তরমুজটা কিন্তু তোমরা খেতে পারো। পানীয় জাতীয় ফ্রুটগুলো খাবা, তাহলে পেট ভরা থাকবে, এমনিতেই ক্ষুধা কম লাগবে। কারণ আমরা যদি ডায়েট কন্ট্রোল করি সেক্ষেত্রে না খেয়ে করা যাবে না। তো পানীয় জাতীয় ফ্রুটগুলো খেতে হবে, যেমন তরমুজ, তারপর অরেঞ্জ, আপেল, গ্রেপস। এগুলো আসলে পানীয় জাতীয় ফ্রুট। এগুলো খেলে আমাদের শরীরের জন্য অনেক ভালো। না, তুমি ধরতে পারবে না, এটা ও ধরতে চাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি এখন শাওয়ার দিয়ে আসলাম। আজকে ফ্রিজটা ক্লিন করলাম, এক পার্ট ক্লিন করেছি। এখন পুরো ফ্রিজটা একদিনে ক্লিন করা সম্ভব না, কারণ ফ্রিজটা অনেক বড়। তো আমি আজকে নর্মাল সাইডটা আমি ক্লিন করেছি, আর ডিপ সাইডটা আমি ক্লিন করবো। আরেকদিন ক্লিন করবো, সময় করে ক্লিন করব। তো বেবির আব্বু ওদেরকে খেয়াল করেছে, টেক কেয়ার করেছে, যার কারণে আজকে পেরেছি। তো কারণ ফ্রিজ দীর্ঘ সময় নিয়ে ক্লিন করতে হয়, এটা 2-3 মিনিটের কাজ না যে করে ফেললাম। হয় তোমার এমনি ঠান্ডা, তুমি ওয়াটারমেলন খাচ্ছ। ওয়াটারমেলনটা আসলে একটু সুইট। তো ফ্রিজটা ক্লিন করেছি, কেমন হয়েছে আমাকে তোমরা জানাবে। তো ফ্রিজের ব্যাপারে আমি তোমাদেরকে কিছু টিপস দিতে চাই। সেটা হচ্ছে যে ফ্রিজের কিন্তু তোমরা বেকিং সোডা, নট বেকিং পাউডার, বেকিং সোডা একটা টুবলিতে বেঁধে, যেমন ধরো একটা কাপড়ের টুবলিতেই বেঁধে দিয়ে যদি তোমরা ফ্রিজে রেখে দাও, বা তোমরা যদি কোথাও বেড়াতে যাও, তাহলে তোমরা এটা করতে পারো। এই বেকিং সোডাটা তোমরা টুবলি বেঁধে ফ্রিজে রেখে দিতে পারো, কোনো পচা গন্ধ করবে না। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা বেড়াতে যাই, দীর্ঘ সময়ের জন্য এসে দেখি ফ্রিজের অবস্থা একদম 12টা বেজে যায়, দুর্গন্ধ বের হয়ে যায়। সেই ক্ষেত্রে তোমরা এটা করতে পারো, বা ভালো স্মেল আনার জন্য তোমরা এক টুকরা লেবু কেটে রাখতে পারো, বা লেবুর মধ্যে বেকিং সোডাটা মিশিয়ে তোমরা ফ্রিজটা ক্লিন করতে পারো। এটা আমার তরফ থেকে, আমি আসলে আমার অভিজ্ঞতা থেকে আমি এই টিপসটা তোমাদেরকে দিলাম, কারণ আমি এইভাবেই করি। তারপর অনেকের কাছে বেকিং সোডা না থাকলে তোমরা কি করো, সাবান যে পাউডার ওইটা, কিন্তু স্প্রে কখনো করবা না ফ্রিজের ভিতরে। কারণ স্প্রেটা করলে হয় কি, কারণ ফ্রিজের ভিতরে কিন্তু আমরা খাবারের জিনিস রাখি। তো ওই স্প্রেটা করে তুমি যতই ক্লিন করো না কেন একটা ন্যাকড়া দিয়ে, কাপড় দিয়ে, তাহলে তারপরেও কিন্তু আসলে ঠিক হবে না। কারণ ওই স্প্রের যে গন্ধটা, যেটা স্মেলটা, সেটা খাবারে লেগে কিন্তু আমাদের অনেক ধরনের ক্ষতিও হতে পারে। কিন্তু আমার
অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমার ফ্রিজে আমি কখনো ভিতরে স্প্রে করে ক্লিন করি না। হ্যাঁ, এটা করতে পারো তোমরা, যেটা দিয়ে তোমরা থালা বাসন মাজো, যে লিকুইড সোপটা একটা বোতলে নিয়ে স্প্রে করতে পারো এইভাবে। কিন্তু যে গ্লাস ক্লিনিংয়ের জন্য যে লিকুইড স্প্রেটা, সেটা দিয়ে কিন্তু তোমরা ভিতরে ক্লিন করতে করো না। কারণ ভিতরে ক্লিন করলে আমরা অনেক খাবারের জিনিস রাখি, সেটা থেকে আমাদের খাবারের জিনিসের লেগে সেটা আমাদের অনেক রোগ জীবাণু হতে পারে। আমি কখনোই ভিতরে ক্লিন করি, কিন্তু এই স্প্রে করে করি না। আমি লেবু কেটে লেবুর মধ্যে আমি সাবানের গুঁড়া মিশিয়ে আমি ক্লিন করি, তারপর আমি একটা কাপড় দিয়ে সুন্দর করে ক্লিন করে নিই, হয়ে যায়। সেটা কোনো হয় না, কোনো প্রবলেম হয় না। আর এই জন্যে আমি তোমাদেরকে এটা বললাম, আমার অভিজ্ঞতা থেকে ভিতরে কখনো স্প্রে করে ক্লিন করো না। সাবানের পানিটা দিয়ে স্প্রে করতে পারো, বাট গ্লাস ক্লিনিংয়ের জন্য যে লিকুইডটা সেটা দিয়ে করো না। সেটা আসলে করি না আমরা, খাবারে আমাদের অনেক সময় প্রবলেম হতে পারে। ও ও এখন ওকে 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 আমি দিচ্ছি। আর যেটা যেটা হচ্ছে যে লেবু দিয়ে ফ্রিজটা ক্লিন করা আসলে অনেক একটা ভালো সুন্দর একটা স্মেল আনে, কোনো পচা গন্ধ করে না। আর ফ্রিজটা খুব ভালো থাকে, জীবাণুমুক্ত থাকে। তো এইভাবে তোমরা করতে পারো, বেকিং সোডার সঙ্গে লেবুর কেটে লেবুর সঙ্গে মিশিয়ে তোমরা ক্লিন করতে পারো। তারপর একটা কাপড় দিয়ে সুন্দর করে জাস্ট মুছে নিবে, কাপড়টা ভিজিয়ে আবার আরও দুইবার করে মুছে নিবে। আমি এরকম করে 4-5 বার করে মুছে নিয়েছি সাবানের সঙ্গে। আমি একটু লেবু দেখলেই তো কিভাবে করেছি, তো এইভাবে করতে পারো। বাট ভিতরে স্প্রে করে কখনো করো না। আমাদের অনেক সময় খাবারের জিনিস রেখে সে খাবারের জিনিসে স্প্রের গন্ধটা গেলে আমাদের শরীরের জন্য সেটা ক্ষতি হবে। তো আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করবো। আজকের ভিডিওটা আসলে শর্ট হয়ে গেছে। তো তোমরা সবাই ভালো থেকো, যে যেখান থেকে বসে আমার ভিডিওগুলো দেখছো, আমি সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং আমার বড় আপুদেরকে অনেক অনেক শ্রদ্ধা। আর সবার জন্য দোয়া করি, সবাই সবার জায়গা থেকে সাকসেস হোক, সবাই সবার জায়গা থেকে সাকসেসফুল হও, এই প্রত্যাশা নিয়ে আমি আজকে ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। তবে শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি তোমাদেরকে, যে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও, সাথে থাকা যে ছোট বেল আইকনটি ক্লিক করে দাও, যেন আমার প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে কি জানি বলতে চেয়েছি, আবার ভুলে গেছি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সবার জন্য দোয়া করি। এই প্রত্যাশা নিয়ে আজকে আমি এখানে শেষ করছি আমার ভিডিও। আল্লাহ হাফেজ, বাই।